আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা ভালো। সো সবার কাছে প্রথমে হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের মাঝখানে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে। সো গ্যাপ হওয়ার কারণ আছে অবশ্যই, একটা কারিগরি ত্রুটির কারণে আমরা হচ্ছে একটু বন্ধ রাখছিলাম সব কিছু। ওকে, সো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 7 আমরা আলোচনা করব এইচটিএমএল লিস্ট এবং টেবিল নিয়ে। সো এই দুইটা জিনিসই অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজ ডিজাইন করার জন্য। ওকে, সো ডেভেলপ বলবো না এই জন্য, কারণ আমরা যেহেতু এইচটিএমএল শিখতেছি এবং এইচটিএমএল দিয়ে কখনো ওয়েবসাইট ডেভেলপ হয় না, এটা জাস্ট হচ্ছে ডিজাইন হয়। ওকে, সো ডেভেলপও বলা যায়, বাট এটা জাস্ট ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। ওকে, ফাইন। সো আমাদের এইচটিএমএলটা যেহেতু স্ট্রাকচার, এইগুলো নিয়ে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশনে বলে আসছি অনেক কথা। সো আমরা এখন হচ্ছে এইচটিএমএল লিস্ট এবং এইচটিএমএল টেবিল নিয়ে একটা আলোচনা করব, এবং এই যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। ওকে, সো সিম্পলি যদি এখানে কিছু লেখা আপনারা খেয়াল করেন, সো এই নোটের কাজ কিন্তু কমপ্লিট, অলমোস্ট 40 পেজের একটা নোট হয়েছে। এবং আপনারা যদি নোটটা নিতে চান তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সব ইনফরমেশন ডিসক্রিপশনে দেওয়া আছে, সেইখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, সেখানে দেখেন HTML লিস্ট অ্যান্ড টেবিল আর কমনলি ইউজড টু ডিসপ্লে ডেটা অর আইটেম ইন অ্যান অর্গানাইজড ওয়ে। সো লিস্ট আমরা ব্যবহার করি কিসের জন্য হলো? সো লিস্ট আর টেবিল দুইটাই বেসিক্যালি আমরা যে কাজের জন্য ব্যবহার করি সেটা হচ্ছে একটা ডেটাকে আমরা ডিসপ্লে করাই একটা অর্গানাইজড ওয়েতে। ওকে, এই জন্য আমরা বেসিক্যালি লিস্ট এবং টেবিলটা ইউজ করে থাকি। সো হেয়ার এ ব্রিফ এক্সপ্লেনেশন অফ ইজ উইথ এক্সাম্পল। সো এখানে এক্সপ্লেনেশন আছে, ভালোই আছে। আমি যতটুকু দরকার মনে করছি ততটুকু আপনাদের জন্য রাখছি। সো বাড়তি জিনিস আমরা হচ্ছে ইগনোর করার চেষ্টা করছি। দ্যাটস ইট। সো দেখেন, সো আমরা যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের 3 টাইপ অফ টেবিল আছে এইচটিএমএল এ। সো এইচটিএমএল আমাদের 3 ধরনের টেবিল আছে। একটা হচ্ছে অর্ডার লিস্ট, সরি, লিস্ট আছে 3 ধরনের: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং একটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্ট। ঠিক আছে, সো তিনটাই মূলত ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট বেশি ব্যবহার করা হয়, ডেসক্রিপশন লিস্ট বেশি ব্যবহার করা হয় না। তারপরও আমরা 3টা জিনিসই ভালোভাবে শিখবো, এবং আমরা শুধুমাত্র শিখবো না, আমরা হচ্ছে কি বলে এই যে এক্সাম্পল সহকারে শিখবো। ওকে, সো এই জিনিসটা নিয়ে আমাদের প্যারা করার কোনো দরকারই নাই, কারণ আমরা হচ্ছে এক্সাম্পল সহকারে শিখবো। সো আই হোপ যে কোনো সমস্যা হবে না। এবার আসেন অর্ডার লিস্ট। সো অর্ডার লিস্টটা হচ্ছে আমাদের ওয়েল ট্যাগের ভিতরে থাকে। এই জিনিসটা মাথায় রাখেন, কারণ ট্যাগগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা যেহেতু এইচটিএমএল শিখতেছি। সো এটা হচ্ছে বেসিক্যালি ওয়েল ট্যাগের ভিতরে থাকে, এবং আমরা লিস্ট আইটেমগুলোকে যোগ করার জন্য এলআই ব্যবহার করে থাকি। তার মানে হচ্ছে আমাদের ওয়েল শুরু হবে, এবং যেটাকে শুরু করবে এটাকে অবশ্যই শেষ করতে হবে, কারণ এটা কোনো এমটি ট্যাগ না। ওকে, এবং এই ওয়েলের আন্ডারে হচ্ছে আমরা লিস্ট অ্যাড করার জন্য এলআই ব্যবহার করব, মানে আইটেম অ্যাড করার জন্য। সো এলআইকে এখানে আমাদের ক্লোজ করতে হবে। এভাবে হচ্ছে যতগুলো অ্যাড করতেছে ততগুলো। সো এই জিনিসটা হয়তো এখন আপনি বুঝতেছেন না, বাট ব্যাপার না, আমরা হচ্ছে যখন প্র্যাকটিস করবো তখন হচ্ছে এই জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝে যাবো। জাস্ট এইগুলো দেখেন, এবং এখানে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। সে ফর এক্সাম্পল, আপনি যদি হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করেন start4, এখানে যেহেতু অর্ডার লিস্ট সেহেতু এইটা লিস্ট হবে এরকম 1 2 3 4 বা ABCD, এভাবে লিস্ট হবে। ঠিক আছে, সো আপনি যদি start with 4 করেন তাহলে আমাদের লিস্ট শুরু হবে 4 থেকে 5 থেকে 6, 4 5 6 এভাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউটের কাজ। এবং টাইপ অ্যাট্রিবিউটের কাজ আমরা দেখবো। টাইপ অ্যাট্রিবিউট যদি আপনি এ দিয়ে দেন তাহলে আমাদের লিস্ট হবে ABC এভাবে। আবার স্টার্ট যদি সি দেন তাহলে CDE এভাবে কাজ করবে। অর্ডার লিস্ট গেল। এইবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্টটা। ঠিক আছে, সো আনঅর্ডার লিস্টটা দেখার জন্য আমরা হচ্ছে এখানে চলে আসি, এবং আমরা এক্সাম্পল অবশ্যই দেখবো। সো এখানে আমরা ফোকাস না করি। অ্যান্ড আনঅর্ডার লিস্ট স্টার্ট উইথ এ ইউএল ট্যাগ। সো যেটা বলবো সেটা হচ্ছে ভিডিওটা একটু লেন্থি হতে পারে, কারণ এখানে যেহেতু আমাদের টেবিলের লেকচারটা যুক্ত আছে। সো টেবিল এবং লিস্ট আমরা এক ভিডিওতে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। যদিও একটু লম্বা হবে, সমস্যা নেই, এটা আপনাদের জন্যই কাজে দেবে। ওকে, সো ইজ লিস্ট আইটেম স্টার্টেড এলআই। সো এটা সেম এলআই এর মাধ্যমে লিস্ট আইটেম অ্যাড করতে হবে, এবং আমাদের ইউএল হচ্ছে মেন কাজে যেটা দেবে সেটা ইউএল, মানে ইউএলটাকে আনঅর্ডার লিস্ট বোঝাতে ইউএল ব্যবহার করা হয়। অর্ডার লিস্ট বলতে ওয়েল ব্যবহার করা হয়। ডিসক্রিপশন লিস্টের জন্য ডিএল ব্যবহার করা হয়, ডিসক্রিপশন লিস্ট। ওকে, সো এখানে সেমভাবে আমরা যদি হচ্ছে টাইপকে সার্কেল দেই, স্কোয়ার দেই, তাহলে হচ্ছে ডিস্ক দেই, এইভাবে হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারি টাইপগুলোকে। সেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। সো এখানে এবিসি ব্যবহার করেন, উই ক্যান ট্রাই দিস অ্যাট্রিবিউট সার্কেল, স্কোয়ার, ডিস্ক, নান। এবং এইখানে হচ্ছে এক্সাম্পল আছে, আমি এক্সাম্পল নোটে উল্লেখ করে দিয়েছি, যেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। ডেসক্রিপশন লিস্টটা আমাদের জাস্ট হচ্ছে ডিএল দিয়ে, ডিএল ট্যাগের ভিতরে থাকবে, এবং এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ডিটি, ডিডি। ডিটিতে বোঝায় ডেসক্রিপশন টাইটেল। ওকে,
আর ডি দিয়ে বোঝায় ডাটা, টাইটেল আর ডেটা, টাইটেল আর ডেটা, টাইটেল আর ডেসক্রিপশন। সো টাইটেল আর ডেসক্রিপশনে দুইটা জিনিস আপনারা ব্যবহার করবেন। সো টাইটেল আর ডেসক্রিপশন, সো এই লিস্টের ব্যবহার করে আমরা একটু দেখে আসি, চলেন। ওকে, সো আমি এখন চলে যাব সরাসরি আমাদের বিএস কোডে। সো এখানে বিএস কোডে একটা ফাইল ওপেন করা আছে, lecture7.html, যেহেতু এটা আমাদের lecture 7। ওকে, সো এইটাকে আমি হচ্ছে লাইভ সার্ভার ওপেন করে নিছি। লাইভ সার্ভার আমাদের এখানে রান করতেছে। সো এখানে হাই লেখা আছে, সো আমি এটা সেভ করি, তাহলে হচ্ছে আমাদের হাইটা চলে যাবে, চলে গেছে। সো এখানে দেখেন আমরা হচ্ছে ফার্স্টে ডেসক্রিপশন লিস্টটা শিখবো। সো আমরা হচ্ছে ফার্স্ট অর্ডার লিস্টটা শিখবো। সো অর্ডার লিস্ট, সো আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা এখানে হচ্ছে অর্ডার লিস্টের ব্যাপার দেখবো। সো আমরা অর্ডার লিস্ট জানি যে ওয়েলের ভিতরে থাকে। সো ওয়েল লিখে এন্টার দিলাম, আমাদের অর্ডার লিস্টের ট্যাগ তৈরি করা হয়ে গেছে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। এবং আমরা লিস্ট করতে চাইতেছি, যে ফার্স্টের লিস্টে ধরা হচ্ছে আমি আমার নামটা লিখলাম সাগর। দেন হচ্ছে আমি পরবর্তী লিস্টে দিলাম হচ্ছে আমার যে কোনো কারো নাম, রবিন দিলাম। অ্যান্ড দেন পরবর্তী লিস্টে আমি নাম দিলাম হচ্ছে আলামিন। ওকে, ফাইন। সো এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো এইবার যদি আমি এখানে আসি, দেখতে পারতেছেন যে এখানে হচ্ছে আমাদের সাগর, রবিন, আলামিন, এই তিনটা জিনিস কিন্তু চলে আসছে। ওকে, ফাইন। সো এখানে 1 2 3 ভাবে হইতেছে। সো আমি যদি এখানে আরও অ্যাড করার চেষ্টা করি, তাহলে হচ্ছে দেখবেন যে আপনারা আরও অ্যাড হইতেছে। সো আমি যদি এখানে আর দিই যে সেলেম, দেন হচ্ছে আমি যদি এখানে আরও দিই যে সরি ফর দ্যাট, আমি যদি এখানে লিস্ট দিই আরও দিই যে ওকে, ফাইন। আমি যদি সেভ করি, এবার দেখেন এখানে আরও দুটো অ্যাড হয়ে গেছে। বাট আমি চাইতেছি যে লিস্টটা শুরু হবে হচ্ছে 3 থেকে। তাহলে সেটা কীভাবে করতে পারি, আমরা জাস্ট হচ্ছে অ্যাসেম্বল ওয়েল ট্যাগের ভিতরে আসবো। এবার এইখানে হচ্ছে স্টার্ট দিয়ে দেবো আমরা। স্টার্ট কই থেকে শুরু হবে, আমরা যদি 4 থেকে শুরু হবে। সো আমি যদি 4 দিয়ে সেভ করি, সো আই হোপ যে সেভ করার পর আমাদের এখানে পরিবর্তনটা পরিলক্ষিত হবে। 4 5 6 7 8, 4 থেকে শুরু হয়েছে, 8 গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে। সো এই জিনিসটা এভাবেই কাজ করে। সো আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন এবং এই জিনিসটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। ওকে, সো স্টার্ট উইথ 4 এটা দিলাম। এবার যদি আমরা এভাবে করতে চাই, টাইপটাকে যদি আমরা করে দিই, সরি আমরা যদি টাইপটাকে দিই তাহলে হচ্ছে আমাদের লিস্টটা হবে হচ্ছে থেকে, এবং এই স্টার্ট এইটাকে আমরা এখান থেকে কেটে দিচ্ছি, কারণ ABCD লিস্টের ভিতরে তো আর 4 আসবে না, তাই না। সো এবার দেখেন যে ABCD চলে আসছে, ঠিক আছে। সো ABCD লিস্ট হচ্ছে, সো এইগুলো অনেক কাজে লাগবে। সো কাজের বিষয়টা আমি আপনাদেরকে একবার একটু দেখিয়ে নিই। এইখানে দেখেন আমার যে পোর্টফোলিও ওয়েবসাইটটা আছে, সেই পোর্টফোলিও ওয়েবসাইটের উপরে যে নেটবারটা আছে আমাদের, হোম, অ্যাবাউট মি, সার্ভিস, প্রজেক্ট, টিউটোরিয়াল, ব্লগ, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট মি। সো এই সবগুলো কিন্তু আগে লিস্ট আকারে তৈরি করে দেন হচ্ছে আমরা CSS এর মাধ্যমে সবগুলোকে রিমুভ করে, মানে যে 1 2 3 4 আসলে ওইগুলোকে রিমুভ করে দেন একটা স্টাইল এড করে আমরা হচ্ছে এই ন্যাপটা ডিজাইন করেছি। তো আমার ন্যাপ ডিজাইন করতে গেলে আপনার লিস্টের ব্যবহারটা করতে হবে। ওকে, সো এই জিনিসটা আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। অর্ডার লিস্টে, এবার অর্ডার লিস্টে আমরা হচ্ছে এখান থেকে একটু স্কিপ করে আমরা নিচের দিকে আসি, আবার এবার শিখবো আমরা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। সো আমি একটা কমেন্ট দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে এই কোডগুলো যখন আপনারা পাবেন তখন হচ্ছে আপনাদের যেন পড়তে সুবিধা হয় আনঅর্ডার লিস্ট। এবং এই কোডগুলো সবগুলো কিন্তু আমি আপলোড করে দিচ্ছি গিটহাবে, সেখান থেকে আপনারা চাইলে অ্যাক্সেস করে নিতে পারেন। ওকে, লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। আনঅর্ডার লিস্টের ভিতরে আমাদের লিস্ট আইটেমের ভিতরে আমরা দিলাম হচ্ছে সে ফর এক্সাম্পল হচ্ছে কিছু কোর্স মেনশন করি, CSE, দেন হচ্ছে আমাদের ট্রিপলি, দেন হচ্ছে আমাদের সিভিল, দেন হচ্ছে আমাদের এগ্রি। ওকে, সো এই কিছু কোর্সের নাম আমরা এখানে মেনশন করলাম। এবার যদি দেখি, এখানে দেখেন যে বেসিক্যালি এটা হচ্ছে ডিফল্টভাবে এইভাবে হচ্ছে ডট আকারে আসবে, বাট আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। ওকে, সো আমরা চাইলে এটাকে কী করতে পারি, চেঞ্জ করতে পারি। সো আমি যদি এখানে হচ্ছে টাইপটাকে ডিস্ক করে দিই, ডিস্ক করে দিলে কী আসে তাই দেখবো। সো আমি যদি এখানে TYPE টাইপ ইকুয়াল টু হচ্ছে আমরা এখানে DISC সেভ করলাম, আই হোপ যে চেঞ্জ হবে আমাদের। সো এটা চেঞ্জ, ডিস্ক আছে, বেসিক্যালি ডিস্কই থাকবে। সো আমরা হচ্ছে এইটাকে স্কোয়ার করে দিয়ে দেখি, স্কোয়ার SQURA। সো স্কোয়ার করার পর দেখেন এটা চারকোণের বক্স আকারে হয়ে গেছে, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সার্কেল করলে সেমভাবে আমাদের এখানে সার্কেল চলে আসবে। সো আমরা যদি এখানে একটু সার্কেল দিয়ে দেখি, সো CIRCLE সার্কেল সেভ করলাম। এবার যদি আমরা এখানে আসি, দেখেন সার্কেল হয়ে গেছে। ওকে, সেইভাবে চাইলে আপনার লিস্টটা চেঞ্জ করতে পারেন। সো আমি যদি টাইপকে নান করে দিই, সো আমি যদি টাইপকে নান করে দিই, তাহলে জাস্ট হচ্ছে আমাদের সবগুলো চলে যাবে। বেসিক্যালি আমি
ওকে ফাইন, দেখতে পারতেছেন যে এখানে সবগুলো কিন্তু চলে গেছে। ওকে, এভাবে হচ্ছে আপনার লিস্টটা করতে পারেন। এবং এখন যদি আমি ডেসক্রিপশন লিস্টের দিকে যাই, এটা আমি একটু ফাস্ট আগাইতেছি এই জন্য যে কারণ আমাদের টেবিল লেকচারে অনেক কিছু বোঝার আছে, কারণ টেবিল আমাদের অনেক ভালোভাবে শিখতে হবে। ওকে, সো আমি যদি এখানে একটা কমেন্ট করে দিই ডেসক্রিপশন লিস্ট, ওকে ফাইন। সো ডেসক্রিপশন লিস্ট কমেন্ট করার পর আমি হচ্ছে নিচে আসলাম কমেন্ট কি, এখন আবার এটা জিগায়েন না কেউ যে কমেন্টটা কী। সো এটা নিয়ে অলরেডি অনেক আলোচনা করা হয়ে গেছে, কমেন্ট জিনিসটা কি, অলরেডি একটা লেকচার এসে আমাদের কমেন্ট নিয়ে। ওকে ফাইন। সো সো ডেসক্রিপশন লিস্ট আমাদের ডিএল ট্যাগের ভিতরে থাকবে, এবং ডিএল ট্যাগের ভিতরে আমরা জানি যে দুইটা জিনিস থেকে, একটা হচ্ছে ডিটি। সো ডিটির ভিতরে আমি সে ফর এক্সাম্পল লিখলাম যে এইচটিএমএল, এবং আমরা ডিডি মানে ডেসক্রিপশন ভিতরে দেবো যে এইচটিএমএল যা মার্কআপ languages and it's not a programming ল্যাঙ্গুয়েজ, ফাইন। সো এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সেই জিনিসটা বুঝাইলাম। এবার যদি আমি এটাকে সেভ করি, সেভ করার পর এখানে দেখতে পারতেছেন যে আমাদের এইচটিএমএল চলে এসেছে, এবং এইচটিএমএল এর আন্ডারে আমার লেখা হচ্ছে এটুকুন। এখানে ডেসক্রিপশন আপনি 2-3 লাইন যে যত বড় ইচ্ছা দিতে পারেন। সো ডেসক্রিপশন লিস্ট এক্স্যাক্টলি এইভাবেই কাজ করে। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই, সো আমি যদি ধরেন টাইটেল হিসেবে দিলাম হচ্ছে সিএসএস, ওকে। সো টাইটেল হিসেবে দিলাম সিএসএস, এবং ডেসক্রিপশনে দিলাম হচ্ছে সিএসএস ইজ cascading and it's used to, okay fine, আমি টাইপিং মিস্টেক হইতেছে, and it's used to style HTML document, fine। সো স্টাইল HTML ডকুমেন্ট এখানে দেখতে পারতেছেন যে সিএসএসটা চলে আসে, এবং সিএসএস এর যে ডেসক্রিপশন সেইটা এখানে দেখতে পারতেছেন। সো এইটাই বেসিক্যালি হচ্ছে সিএসএস এর জন্য। সো আমাদের আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝছেন, এবং এই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমি এখান থেকে একবার উপর পর্যন্ত সবগুলা জিনিসকে আমি হচ্ছে কমেন্ট করে দেবো, কজ আমরা হচ্ছে এখন আমাদের হচ্ছে শিখতে হবে, টেবিল শিখতে হবে। সো এই জন্য হচ্ছে এইগুলাকে আমি কমেন্ট করেছি, এখানে হচ্ছে আমাদের কিছুই থাকবে না বা থাকার কথা না। কিছু একটা হচ্ছে, প্রবলেম হচ্ছে। ওকে ফাইন, আমি এইগুলো সবগুলোকে কাট করে নিচ্ছি, কাট করে নেওয়ার পর আমি পরবর্তী পেস্ট করে কোডগুলোকে আপলোড করে দেবো, ঠিক আছে। সো আমাদের সেভ করি। এবার দেখতে পারতেছেন এখানে কিছুই নাই। এবার হচ্ছে আমি যেখানে যাব সেটা হচ্ছে আমাদের টেবিল লেকচার আসবো। সো টেবিল কেন ইউজ করা হয় সেটা আপনারা সবাই জানেন, একটা ডেটাকে সুসজ্জিতভাবে রাখার জন্য টেবিল ইউজ করা হয়, যাতে ইউজার দেখে সহজে বুঝতে পারে কোনটা দ্বারা কী বোঝানো হইতেছে, কোনটার আন্ডারে কী আছে। ওকে, সো এখানে আমাদের মেইন যে আলোচনার বিষয় সেইটা হচ্ছে এই টেবিল লেকচার এসে সবাই গুলিয়ে ফেলে ভাই। আমি বুঝি না যে সবার এই জায়গায় কেন প্রবলেমটা হয় বা কেন প্যারাটা হয়, কারণ তারা হচ্ছে এই জিনিসটা পড়তে গিয়ে অনেক বেশি কঠিন করে ফেলে, বাট এইটা জিনিসটা কিন্তু অতটাও কঠিন না যতটা আপনারা ভাবতেছেন। ওকে, জাস্ট সিম্পল কয়েকটা বিষয় মাথায় রাখলে আমরা টেবিলের সবগুলো জিনিস সলভ করতে পারবো। ওকে, সো যে কোনো ধরনের টেবিল আপনি অঙ্কন করতে পারবেন থ্রু এইচটিএমএল থ্রু আঁকতে পারবেন, ডিজাইন করতে পারবেন। ওকে, সো এখানে জাস্ট বেসিক্যালি কিছু জিনিস আমাদের মাথায় রাখা উচিত, যেমন হচ্ছে টেবিল ট্যাগ, দেন হচ্ছে আমাদের টিআর ট্যাগ যেটা দ্বারা বোঝায় টেবিল রো, দেন হচ্ছে আমাদের টিএইচ ট্যাগ যেটা দ্বারা বোঝায় টেবিল হেড, টিডি ট্যাগ যেটা দ্বারা বোঝা হচ্ছে টেবিল ডেটা, ক্যাপশন দ্বারা হচ্ছে আমরা টেবিলের উপরে একটা ক্যাপশন দিয়ে থাকি। এবার যদি আমি সিম্পল একটা টেবিল অঙ্কন করি এখানে, জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর জন্য, জাস্ট ধরেন যে এইটা একটা টেবিল আছে 1 2 3 4, 4 4 বাই 3, তাহলে এখানে হচ্ছে আমাদের 4টা রো আছে এবং 3টা কলাম আছে। ওকে ফাইন, তো 4টা রো 3টা কলাম আছে, এবং এইগুলো যে রো সেইটা তো আপনারা সবাই জানেন, ঠিক আছে। সো এইগুলো যে রো সেটা আপনারা জানেন, এইগুলো যে কলাম সেটা আপনারা জানেন। সো এইগুলো সবগুলো হচ্ছে একটা একটা কলাম। সো 4টা রো আর হচ্ছে 3টা কলাম আছে। সো এখানে মেইন যে বিষয়টা, আপনার সব অপারেশন হবে কিন্তু টেবিলের ভিতরে, মানে টেবিল ট্যাগের ভিতরে আমাদের সব অপারেশন হবে। সব অপারেশন হবে আমাদের কই, টেবিল ট্যাগের ভিতরে, এবং টেবিল ট্যাগকে ক্লোজ করে দিলাম। এবার যখন আপনি একটা টিআর নেবেন, তার মানে হচ্ছে আপনার জন্য একটা রো তৈরি হয়ে যাবে। এখানে যদি আমি বুঝাই, যখন সরি ফর দ্যাট, যখন আপনি একটা টিআর নেবেন আপনার জন্য একটা টেবিল রো তৈরি হয়ে গেল। তার মানে আমরা টিআর নিলাম, টিআরকে এখানে ক্লোজ করলাম। এবার টিআর এর আন্ডারে যখন আপনি একটা টিডি দিবেন, টিডিকে অবশ্যই ক্লোজ করতে হবে। সো টিডি দিবেন, তার মানে এখানে আপনার জন্য একটা কলাম তৈরি হয়ে যাবে। ধরেন এখানে টিআর এর আন্ডারে আপনি আরেকটা টিডি দিলেন এবং টিডিকে ক্লোজ করলাম,
আপনার জন্য আরেকটা সেল তৈরি হয়ে যাবে, কলাম তৈরি হয়ে যাবে। ঠিক আছে? সো আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝছেন। এইটুকুন যদি বুঝে থাকেন তাইলে হচ্ছে টেবিল সলভ করা আপনার কাছে জাস্ট হচ্ছে পানি ভাত হয়ে যাবে। এইবার হচ্ছে আমরা বেসিক মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যাব। ওকে, সো এখানে হচ্ছে আমরা চলে আসবো এবং এখানে একটা কমেন্ট করব যে টেবিল এক্সাম্পল। ফাইন, কমেন্ট করে দিচ্ছি টেবিল এক্সাম্পল। সো আমরা জানি যে সবগুলো থাকবে টেবিলের ভিতরে এবং এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যেটা হচ্ছে বর্ডার। সো বর্ডার 1 দিতে হবে, কারণ বেসিক্যালি ডিফল্টভাবে টেবিলে কোনো বর্ডার থাকবে না। এই জন্য আমরা হচ্ছে বর্ডার 1 করে দেবো, যাতে আমাদের টেবিলের সাইডে একটা বর্ডার থাকে, আমাদের টেবিলটা ভালোভাবে ভিউ হয়, ভালোভাবে দেখা যায়। ওকে, সো এটা আপনারা সবসময় করে নেবেন এবং যতবার প্র্যাকটিস করবেন এই বর্ডার 1টা দিয়ে নেবেন, আপনাদের প্র্যাকটিস ভালো হয়ে যাবে। সো এবার হচ্ছে আমাদের একটা রো তৈরি করবো। সো আমরা একটা রো তৈরি করলাম, টিআর দিছি মানে আমার জন্য একটা রো তৈরি হয়ে গেছে। ওকে, সো আমি রো এর আন্ডারে একটা একটা কলাম তৈরি করলাম এবং কলামের মধ্যে লিখলাম যে নাম, অ্যান্ড দেন আমি আরেকটা কলাম তৈরি করলাম এবং এই কলামের ভিতরে লিখবো হচ্ছে রোল। ঠিক আছে? তার মানে কি আমাদের একটা রো এর ভিতরে দুইটা করে কলাম আছে। সো আমি পরবর্তী রো তৈরি করি। সো পরবর্তী রো তৈরি করলাম মানে টিআর দিলাম, পরবর্তী রো তৈরি হয়ে গেল। আমি কিন্তু টেবিল ট্যাগের ভিতরে আছি, এই জিনিসটা আপনারা খেয়াল করেন। এইবার যখন আমি টিডি দেব শাহরিয়ার, দেন দেখেন টিডি রোল দিলাম 2056। ফাইন, সো এইবার দেখেন জিনিসটা কী হয়েছে এক্স্যাক্টলি। এই টেবিল ট্যাগের ভেতরে আছি আমরা, টেবিল ট্যাগ এখানে ক্লোজ হয়েছে। যখন একটা টিআর ট্যাগ নিছি তার মানে আমার জন্য একটা রো তৈরি হয়ে গেছে। ঠিক আছে? এবার যখন প্রথম টিডি দিলাম রোর ভেতরে একটা কলাম তৈরি হলো, দ্বিতীয় টিডির জন্য আরেকটা কলাম তৈরি হলো, দুইটা কলাম তৈরি হলো এবং প্রথম কলামের উপর আমি লিখে দিলাম যে নেম, দ্বিতীয় কলামে থাকবে হচ্ছে আমাদের রোল। পরবর্তীতে যখন আমরা আরেকটা রো তৈরি করলাম, এই রো এর ভিতরে প্রথম কলামে থাকবে হচ্ছে আমাদের শাহরিয়ার, তার মানে নেমের নিচের কলামে থাকবে হচ্ছে নিচের রোতে মানে নেমের কলামে থাকবে হচ্ছে আমাদের শাহরিয়ার, রোলের কলামে থাকবে হচ্ছে 2056। এইটার ভিউটা কীরকম হয় সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, নেম, শাহরিয়ার, রোল, 2056 টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের। সো আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো টেবিল কীভাবে তৈরি করতে হয়, সো এইভাবে চাইলে আপনারা অনেক বড় টেবিল তৈরি করতে পারেন। So, আমি যদি এখানে আরেকটা কলাম অ্যাড করি যেটা হচ্ছে আমাদের গ্রুপ নামে, সো আমি যদি এবার সেভ করি, দেখেন এইবার আউটপুটটা গেছে গ্রুপ এবং গ্রুপের নিচে কিন্তু ফাঁকা আছে, কারণ গ্রুপের নিচে আমি এখনও কিছু অ্যাড করি নাই। সেট করার জন্য আমাদের নিচের রোতে যেতে হবে। সো নিচের রোতে আসার পর আমি যদি এখানে টিডি দেই এবং এখানে লিখে যে সিআইএলসি সায়েন্স, এবার দেখেন যে এখানে আমাদের সায়েন্স চলে আসে, নেম, রোল, গ্রুপ, শাহরিয়ার, এত এত। সো আপনারা চাইলে এগুলো মাল্টিপলভাবে ইউজ করতে পারেন না, জাস্ট হচ্ছে এখান থেকে আমি যদি কপি করি জাস্ট আপনাদের বোঝানোর জন্য নিচে আরেকটা কপি করে বসিয়ে দিলাম। এবার যদি আমি সেভ করি এইটাকে এই পাশে নিয়ে আসি, দেখেন যে শাহরিয়ার 2056 সায়েন্স, শাহরিয়ার 2056 সায়েন্স, আমরা ডেটাগুলো চেঞ্জ করে দিয়ে এগুলো ইউজ করতে পারেন। সো এবার আপনাদের যে ইম্পর্টেন্ট জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে আমাদের কলস্পান রোস্পান। ওকে, সো এই জিনিসটা আরও বেশি কমপ্লিকেটেড করে ফেলে মানুষজন বোঝার জন্য। সো আমি বুঝি না যে তারা কেন এটাকে কমপ্লিকেটেড করে ফেলে, জাস্ট সিম্পল জিনিস ব্রো। কারণ আমরা কেউই কিন্তু ওই ক্লাস 1 টু প্লাবান আমরা সবাই মোটামুটি জানি, বুঝি। সো আমরা যদি একটু চেষ্টা করি এই জিনিসটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। ওকে, সো ক্লাস 1 টু বলাতে হয়তো বা ভুল হলো, কারণ এখন ছোটো ছোটো পোলাপান অনেক বড় বড় জিনিস ডেভেলপ করে ফেলতেছে। এইটা হচ্ছে আমাদের জন্য একটা সুখবর না দুঃখবর কী বলবো আমি বুঝি না। হ্যাঁ, ওকে ফাইন। সো আমরা হচ্ছে একটা টেবিল অঙ্কন করলাম। ধরেন যে এটা হচ্ছে আমার একটা টেবিল। সো এটা হচ্ছে আমার একটা টেবিল এবং এই টেবিলে হচ্ছে আমার 3টা রো আছে, 2টা কলাম আছে। ওকে, সো এখন আমি চাইতেছি যে সে ফর এক্সাম্পল এখানে আছে হচ্ছে সাগর এবং এখানে আছে হচ্ছে রবিন। ঠিক আছে? এখানে কারোর নাম আছে। সো দুইজনেরই রোল 1024, দুইজনেরই রোল 1024। কোনো একটা চান্সে মনে করো যে কোনো একটা কারণে দুইজনের রোল 1024 হয়ে গেছে। এবার যদি আমি সুন্দর করার জন্য এই মাঝখানের যে লাইনটা আছে মানে মাঝখানের যে দাগটা আছে এইটাকে মুছে দিতে চাই, ধরো এটাকে যদি মুছে দেয় এখানে একটা জাস্ট এইখানে জাস্ট এইটাকে মুছে দিয়ে জাস্ট একটা 1024 লিখে দেই, তাইলেই তো বোঝাবে যে সাগর আর রবিন দুজনেরই রোল হচ্ছে 1024, তাই বোঝাবে না? সেইখানে দেখো যে আমি এই দাগটা যদি রিমুভ করে দিতে চাই তাইলে হচ্ছে আমার এখানে কলস্প্যান রোস্প্যান এই বিষয়টা আসে। কিসের জন্য আসে? সরি আমি তুমি করে বলে ফেলছি, বাট একটু বোঝা দরকার আমাদের। সো আপনি যখন এইখানে হচ্ছে এই দাগটা মুছে দিবে যাবেন, এই দাগটা হচ্ছে আপনার উপরের রো এবং দ্বিতীয় রো মানে 2 নাম্বার রো। সো এটাকে যদি আমরা রো নাম্বার 1 কল্পনা করি, এটাকে যদি রো নাম্বার 2 কল্পনা করি, এই দাগটা মুছে দেওয়ার জন্য আমাদের এই যে
টেবিল সেলটা আছে, মানে এইটাকে যদি আমরা এই যে টেবিল সেলটা আছে 2 নাম্বার সেল, সো এই 2 নাম্বার সেলের ভিতরে আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যেটার নাম হচ্ছে আমাদের রো স্প্যান। সো রো স্প্যানের ভিতরে আমরা ভ্যালুটা দিয়ে দেবো কয়টা কয়টা রোকে স্প্যান করতে চাইছি, 2টা রোকে। সো 2টা রোকে এখানে জাস্ট হচ্ছে অ্যাজ সিম্পল এজ দ্যাট স্প্যান হয়ে যাবে এবং 2টার ডেটা এখানে চলে আসবে, এক এক জায়গায় চলে আসবে। ওকে, সো এই জিনিসটা প্র্যাকটিক্যাল করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বেসিক লাইভ এক্সাম্পল দেখবো। ওকে, সো কল স্প্যান করা মানে 2টা কলামের জায়গায় একা নিয়ে নেবে, 2টা 3টা 4টা। সো কল স্প্যান করা মানে কলাম স্প্যান হয়ে যাবে এবং রো স্প্যান করা মানে রো স্প্যান হয়ে যাবে। কীভাবে স্প্যান হয়ে যাবে সেইটা দেখেন, এখানে আমি যদি একটু এক্সাম্পল দেখাই। সো এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, শাহরিয়ার এখানে শাহরিয়ার আছে, এখানে আমি চেঞ্জ করে রবিন দিয়ে দেবো। সো আমি আগে রবিন চেঞ্জ করে দিয়ে নিই। সো এখানে নামটা ধরেন যে আমি এখানে চেঞ্জ করে দিয়ে দিলাম হচ্ছে রবিন। ঠিক আছে, সো আমি জাস্ট হচ্ছে এখানে আইডি চেঞ্জ করে 1056 করে দেবো। এবার যেটা আমি এখানে আসি, দেখতে পাচ্ছেন যে 2056 1056 শাহরিয়ার রবিন। সো এখানে হচ্ছে দেখেন যে এইখানেও সায়েন্স আছে, এইখানেও সায়েন্স আছে। এবার যদি আমি 2টা সায়েন্সকে একখানে নিয়ে এক জায়গায় নিয়ে আসতে চাই, বা হচ্ছে এই মাঝখানে দাগটা তুলে জাস্ট একটা সায়েন্স লিখবো, তাইলেই তো বোঝা যাবে যে শাহরিয়ারও সায়েন্স রবিনও সায়েন্স, 2টা সায়েন্স আছে। বাট এইখানে জাস্ট খেয়াল করেন যে এইটা হচ্ছে এক 2 নাম্বার রোতে আছে, এটা হচ্ছে 3 নাম্বার রোতে আছে, এবং এটা হচ্ছে 2 নাম্বার রোয়ের 3 নাম্বার কলামে আছে, এবং এইটা হচ্ছে 2 নাম্বার রোয়ের 3 নাম্বার কলামে আছে। এটা 2 নাম্বার রোয়ের 3 নাম্বার কলামে আছে, এটা 3 নাম্বার রোয়ের 3 নাম্বার কলামে আছে। ঠিক আছে, সো এই জিনিসটা জাস্ট বুঝেন, গুলিয়ে ফেলেন না। ওকে, কঠিন করে ফেলেন না। এটা হচ্ছে 2 নাম্বার রোয়ের 3 নাম্বার কলামে আছে, এটা হচ্ছে 3 নাম্বার রোয়ের 2 নাম্বার কলামে আছে। সো আমরা যদি এবার একটু আমাদের কোডে চলে আসি, এবার দেখেন এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার রো। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রো। ওকে, সো 2 নাম্বার রোয়ের 3 নাম্বার কলাম কোনটা, এটা। ঠিক আছে, সো সরি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রো, এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার রো। ওকে, 2 নাম্বার রো এর 3 নাম্বার কলাম হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রো, এবং 3 নাম্বার রো এর 3 নাম্বার কলাম হচ্ছে আমাদের এইটা, তাই না? এইবার আমি হচ্ছে চাইতেছি যে এই 2 নাম্বার রোর 3 নাম্বার যে কলামের ডেটা আছে সায়েন্স, ও কি করবে, নিচের রোয়ের জায়গায় একা নিয়ে নেবে। এই জন্য আমি এখানে রো স্প্যান ব্যবহার করবো, রো স্প্যান 2, মানে 2টা রোয়ের জায়গা তুমি একা নিয়ে নাও। এইবার দেখেন এই সায়েন্স মানে হচ্ছে 2 নাম্বার রোয়ের 3 নাম্বার কলামের সায়েন্স, সে অলরেডি নিচের রোয়ের জায়গা নিয়ে ফেলছে। তাহলে তো আমার এইখানের এই ডেটা রাখার কোনো দরকার হইতেছে না, এইটাকে জাস্ট তুমি কেটে দাও। ওকে, কারণ এটা আমার রাখার দরকার হইতেছে না। অলরেডি কী করছে এই সায়েন্স, কী করছে, রো স্প্যান 2 করছে, মানে 2টা রোয়ের জায়গায় সে এখানে নিয়ে নিছে। সো যেহেতু নিয়ে নিছে, সেহেতু আমার এইখানে 3 নাম্বার যে সেলটা তৈরি করছিলাম, কলামটা তৈরি করছিলাম, সেইটার দরকার হইতেছে না। এবার যদি আমি এটাকে সেভ করি, পাশে চলে আসলে দেখতে পারবেন যে এখানে আমাদের সায়েন্সটা কী করছে, 2টা রোয়ের জায়গা নিয়ে নিছে। সো যেহেতু উপরের রোতে আসছিল, উপরের রোতে থাকার পর 2টা রোয়ের জায়গা নিয়ে নিছে, সেহেতু হচ্ছে আমার নিচের রোয়ের আর সায়েন্স লেখাটার দরকার হইতেছে না, এই জন্য আমি ওইটাকে কেটে দিছি, 2টা রোয়ের জায়গা সে নিয়ে নিছে। সেমভাবে আমি যদি চাই যে রোলকে এই গ্রুপকে কেটে আমি রোলকে মাঝখানে নিয়ে আসবো, বা হচ্ছে দুইটা দুইটা কলামের মাঝখানে চলে যাবে, বা 2টা কলামের জায়গায় রোল একা নিয়ে নেবে, সেই জন্য আমার কী করতে হবে, এই রোলে এসে রোলের কল স্প্যান 2 করতে হবে। রোলের কল স্প্যান 2 করতে হবে মানে 2টা কলামের জায়গা তুমি একা নিয়ে নাও, এই রোলকে বলতে হবে। তাহলে এই রোল কই আছে সেইটাকে আগে খুঁজে বের করতে হবে, দেন এই রোলের কল স্প্যান 2 করতে হবে। ওকে, সো আমরা যদি রোলকে খুঁজে বের করি, দেখেন এখানে রোল আছে হচ্ছে আমার এই যে প্রথম নাম্বার রোতে 2 নাম্বার কলামে আমার রোল আছে, তাই না? সো এবার রোলকে বলতে হবে যে ব্রো, রোল তুমি কি করো, কল স্প্যান করো, 2টা কলামের জায়গা তুমি একা নিয়ে নাও। এইবার দেখেন যেহেতু 2টা কলামের জায়গা নিয়ে নিছে, তাহলে 3 নাম্বার কলামের আমার কোনো দরকার আছে, কোনো দরকার নেই, জাস্ট এটাকে কেটে দেন। এটাকে কেটে দেন, সেভ করলেন। এবার পাশে চলে আসেন, দেখেন রোল কি করছে, 2জনের জায়গায় একা নিয়ে নিচ্ছে। মাঝখানে আনার জন্য আমরা অ্যালাইন সেন্টার ব্যবহার করতে পারি। সো আপনারা অলরেডি জানেন যে আমরা অ্যালাইন সেন্টার ব্যবহার করতে পারি। সো আমরা যদি এখানে লিখি অ্যালাইন সেন্টার, সেভ করলাম। এবার এখানে আসার পর হয়তো এরা মাঝখানে চলে আসে এই যে অ্যালাইন সেন্টার। ওকে, সো আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এই জিনিসটা বোঝানোর জন্য হচ্ছে আমার এতটুকু কষ্ট করা। সো আই হোপ যে এই ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে আপনাদের এই পর্যন্ত থাকার জন্য, এবং অবশ্যই নোট যদি কালেক্ট করতে হয় তাহলে হচ্ছে ডিসক্রিপশনে বিভিন্ন ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনারা হচ্ছে নোটটা কালেক্ট করে নিতে পারেন, যেটা আপনাদের অনেক বেশি দরকার। 540 পেজের একটা নোট, এটা হার্ড কপি সফট কপি 2টা কপি আপনারা পেয়ে যাবেন যদি আমার সাথে যোগাযোগ করেন। ওকে, ধন্যবাদ সবাইকে আপনাদের এই পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।